জলপাইগুড়ি পুরসভার দুটি ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে স্থায়ী পরিকাঠামোয় দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের উদ্বোধন করা হয় পুরসভার পক্ষ থেকে শুক্রবার। পুরসভার প্রতিটি ওয়ার্ডে নাগরিক স্বাস্থ্য পরিষেবা দিতে এই উদ্যোগ বলে জানালেন পুরসভার পুরমাতা পাপিয়া পাল। এদিন পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ক্লাব রোডের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পাশে এবং ২২ নম্বর ওয়ার্ডে দুটি সুস্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়। এদিন সুস্বাস্থ্য ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন পুরসভার পুরমাতা পাপিয়া পাল ও উপপুরপিতা সৈকত চ্যাটার্জি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিএম OH3 সুদীপ্ত মণ্ডল, OS তাপস দত্ত সহ পুরসভার আধিকারিক এবং অন্যান্য কাউন্সিলররা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার লক্ষ্যে প্রতি বছর কিন্তু আমরা দুটি করে এই ধরনের উপস্বাস্থ্য কেন্দ্র আমরা পাবো এবং অলরেডি আমাদের 4টি আরবান হেলথ ওয়েলনেস সেন্টার 4টি ওয়ার্ডে কিন্তু আমাদের বসে গেছে এবং আমাদের দুটো আগের যেটা ছিল লাবণ্য মাতৃসদন এবং UPC 1 এবং UPC 2 যেটা আমাদের আগে ছিল সেটা সেই দুটোও চলছে। মোট 6টি আমাদের স্বাস্থ্য কেন্দ্র কিন্তু এই মুহূর্তে জলপাইগুড়ি পৌরসভা দ্বারা পরিচালিত বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আমাদের চলছে। আপনাদের দ্বারা এটাই বলতে চাই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হিসাবে আমাদের এখানে বিভিন্ন সুগার টেস্ট থেকে শুরু করে ECG থেকে শুরু করে বিভিন্ন ব্লাড টেস্ট থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ের যে পরিষেবা সেটা কিন্তু মানুষ এখানেই পাবে এবং ফ্রি ওষুধও এই পরিষেবা থেকে দেওয়া হবে তাদের। তারপরে বিচার বিশ্লেষণ অনুযায়ী তাদেরকে প্রয়োজন অনুসারে তাদের 10তলায় পাঠানো হবে। 10তলার পরেও মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়ার এই যে প্রয়াস, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাই। ওয়ার্ডে ওয়ার্ডে মানুষ 10তলা আমাদের শহর থেকে অনেকটাই দূরে। একটা প্রাথমিক পর্যায়ে যখন একটা মানুষের একটা সিরিয়াস কিছু সেই মুহূর্তে ঘটে, সেই মুহূর্তে একদম তার দরজার সামনে যদি সে একটা উপস্বাস্থ্য কেন্দ্র পায় যেখানে গিয়ে মিনিমাম চিকিৎসাটুকু, মিনিমাম একটা প্রেশার চেক, একটা ব্লাড টেস্ট বা একটা তার হেলথ চেক আপ বলতে তার ECG, সেই প্রাথমিক পর্যায়ে সে যাতে সঙ্গে সঙ্গে তার পরিষেবাটা পেয়ে থাকে মানুষের দোরগোড়ায়, তার জন্যই তার এই আমাদের সরকারের এই প্রচেষ্টা যে দুয়ারে স্বাস্থ্য পরিষেবাও তিনি পৌঁছে দিতে চাচ্ছেন। তারপরে প্রয়োজন অনুসারে এখান থেকে তো যদি ক্রিটিক্যাল কেস হয় সেক্ষেত্রে তো আমাদের 10তলা রয়েছে, সেখানে আমরা পেশেন্ট রেফার হবে। এইভাবেই মানুষকে দুয়ারে পরিষেবা দিতেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। দেখুন, এটা হচ্ছে একটা মিশন, একটা লক্ষ্যটা কি যে আপনার ডোর স্টেপে, আপনার দুয়ারে চিকিৎসাকে পৌঁছে দেওয়ার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রে, যেটা আজকে ইতিহাসের সাক্ষী আপনারাও হলেন, আমরাও হলাম, শহরবাসী হলো। জলপাইগুড়ি পৌরসভার অন্যতম বর্ধিষ্ণু 8 নম্বর ওয়ার্ড, সেই 8 নম্বর ওয়ার্ডে ক্লাব রোডে আছে পিটি ওমেন্স কলেজের উল্টো দিকে আজকে হেলথ ওয়েলনেস সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র হলো, যেখানে সোম থেকে শনি আপনি প্রতিদিন ডাক্তার পাবেন। সোম, বুধ, বৃহস্পতি আপনি আর শনি এই দিনে আপনি 9টা থেকে 4টা পাবেন। আর মঙ্গল আর শুক্র 2টো থেকে 7টা। এখানে MBBS ডাক্তার, 2জন GNM নার্স, GNM ট্রেন নার্স, এবং যেগুলো আপনি আর হচ্ছে এখানে বহু ওষুধ বিনা পয়সা এবং প্রেশার মাপা, র্যান্ডম সুগার সব কিছু হবে। এর মধ্য দিয়ে হবে হঠাৎ একজন অসুস্থ হয়ে পড়লো, কোথায় যাবে? দেখুন, এই 8 নম্বর ওয়ার্ডকে ঘিরেই রয়েছে 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, আপনি দেখুন 7 নম্বর ওয়ার্ড। এই এলাকার মানুষরা কিন্তু আপনার এখানে চলে আসতে পারে। এবং আজকে আপনারা জানেন যে মেডিকেল কলেজটা হয়েছে একটু শহর সংলগ্ন, আর এখন আমাদের যে সদর হসপিটাল রয়েছে, সদর হসপিটালে খালি মাদার কেয়ার এবং পেডিয়াট্রিকের জন্য। তাই জন্য এই ধরনের ইনস্টিটিউশন আপনাকে মানুষকে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা আলাদা জায়গায় পৌঁছে দেবে। আর আমাদের তো জানেন UPSC 1-2-তে সমস্ত রকম ব্লাড টেস্ট হয়, আর আমরা একজন রেডিওলজিস্ট পেলে USGO স্টার্ট করে দেবো। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.